প্রায় 600 মিলিয়ন কয়েন। 600 মিলিয়ন, তাহলে তো আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতেন। গাড়ি বাড়ি করার ইচ্ছা ছিল না, সর্বোচ্চ ইচ্ছা ছিল যে একটা ফোন কিনবো, যেহেতু আমার নিজস্ব কোনো ফোন নাই, স্মার্টফোন নাই। সামান্য খারাপ লাগতেছে যে আমি না জানি এটার ভিতরে, অন্তত হলে আমার সময় তো নষ্ট করছি, এটার জন্য একটু খারাপ কাজ করতেছে। কষ্ট তখন সাময়িক সময়ের জন্য কাজ করছে, পরে শেষ, আমার পরে আর কোনো কষ্ট হয় নাই। যে বুঝছি যে পাবো না ভাই, আমার যা বিশ্বাস হয়তো বা টাকা দিবে না, কারণ এখানে প্রায় কোটি কোটি মানুষ বিভিন্ন দেশ থেকে, যেসব দেশে আর কি ইন্টারন্যাশনাল কারেন্সি লিগাল, সেসব দেশের তো সম্ভাবনা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ইললিগাল, এর জন্য কোনো সম্ভাবনাই নাই। তা বাদেও হঠাৎ করে যে বাংলাদেশে এই নির্দেশনা দিবে যে ক্রিপ্টোকারেন্সি লিগাল হয়ে যাচ্ছে, এটা তো হওয়ার বিষয় না। এর জন্য আমার মনে হয় না, না কষ্ট করে কাজ করার বিষয় না, যেহেতু এখানে আমি কিছু ইনভেস্ট করি নাই, সো এটা কষ্টের বিষয় না। মানে ফার্স্ট আমি জানতাম না যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কারেন্সি ইললিগাল, তো আমি যখন থেকে জানি তারপরে থেকে আমি বাদ দিয়ে দিছি। না এখানে নিরাশার কিছুই নাই ভাই, এখানে নিরাশার বিষয় না। যারা জেনে শুনে করতো ওদের জন্য নিরাশার কিছুই না, কিন্তু যারা জানে না যে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ইললিগাল, তারা তো হতাশায় ভুগতেছে। না একটুও কষ্ট আছে না, সিরিয়াসলি সত্যি করে বলতেছি, কষ্টে কিছু নেই। সামান্য খারাপ লাগতেছে যে আমি না জানি এটার ভিতরে, অন্তত হলে আমার সময় তো নষ্ট করছি, এটার জন্য একটু খারাপ কাজ করতেছি, কিন্তু এছাড়া আর কিছুই না। গাড়ি বাড়ি করার ইচ্ছা ছিল না, সর্বোচ্চ ইচ্ছা ছিল যে একটা ফোন কিনবো, যেহেতু আমার নিজস্ব কোনো ফোন নাই।